Hello and welcome to my channel English Tutorial. Today my topic is classification of noun. আজ আমরা নাউনের শ্রেণীবিভাগ জানব। নাউন সম্পর্কে একটা আইডিয়া অর্থাৎ ধারণা পার্টস অফ স্পিচ সংক্রান্ত টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। তবে সাধারণভাবে বলতে গেলে বলা যায় যে ব্যক্তি, প্রাণী, স্থান বা বস্তুর নাম বোঝালে তাকে নাউন বলা হয়। However, watch the video till the end. Let's start. নাউনকে 5টি ভাগে ভাগ করা যায়, যথাক্রমে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনের বাংলা হলো নামবাচক বিশেষ্য, কমন নাউনের বাংলা হলো জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউনের বাংলা হলো সমষ্টিবাচক বিশেষ্য, আর ম্যাটেরিয়াল নাউন বলতে বস্তুবাচক বিশেষ্য, আর সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। চলুন ডিটেলসে এই সমস্ত নাউনগুলোকে দেখে নিই। অ্যাট ফার্স্ট, প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য। এই সকল নাউনের দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝায়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে তমাল, পার্থ, দ্বীপ। এই তিনটি নামই ব্যক্তির নামকে বোঝাচ্ছে। কিংবা ইন্ডিয়া অর্থাৎ ভারত, এটি একটি স্থানের নাম। তাই ইন্ডিয়া কিংবা তমাল, দ্বীপ, পার্থ ইত্যাদি প্রপার নাউনের এক্সাম্পল। এরপর কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। এই নাউনের দ্বারা জাতি বা শ্রেণীকে বোঝায়, যেমন বয়, গার্ল ইত্যাদি। আরও একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। তমাল ইজ এ বয়। এই সেন্টেন্সটিতে তমাল একটি ছেলের নাম, তাই তমাল হলো প্রপার নাউন। আর বয় হলো একটি শ্রেণী অর্থাৎ জাতি। জাতিকে বোঝানোর জন্য এটি কমন নাউন। নেক্সট, কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। এই প্রকারের নাউনের দ্বারা অনেকগুলির সমষ্টি বোঝায়, যেমন এ বাঞ্চ অফ কিজ অর্থাৎ এক গোছা চাবি, কিংবা এ হার্ট অফ ক্যাটল এক পাল গরু। এই দুটি এক্সাম্পলে যথাক্রমে অনেকগুলি চাবি এবং অনেকগুলি গরুর সমষ্টি বোঝাচ্ছে, তাই এটি কালেকটিভ নাউন। নেক্সট, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। এই নাউনের দ্বারা এমন বস্তু বা পদার্থ বোঝায় যা দিয়ে কিছু তৈরি করা হয়, যেমন গোল্ড অর্থাৎ সোনা, এটা দিয়ে বিভিন্ন অলংকার বা গহনা তৈরি হয়। কিংবা উড মানে কাঠ, যেটা দিয়ে টেবিল, চেয়ার ইত্যাদি তৈরি করা হয়। অর্থাৎ এগুলি হলো উপাদান, তাই এগুলি ম্যাটেরিয়াল নাউন। নেক্সট, অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য। এই নাউন হলো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা করে কেবলমাত্র গুণ কিংবা অবস্থা ইত্যাদিকে বোঝায়। তাছাড়া এই সমস্ত নাউনকে টাচ বা স্পর্শ করা যায় না, যেমন অনেস্টি সততা কিংবা কাইন্ডনেস অর্থাৎ দয়া, এগুলিকে কখনোই স্পর্শ করা যায় না। তাছাড়া এগুলির দ্বারা গুণকে বোঝাচ্ছে, তাই এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের এই 5 রকমের ভাগ ছাড়াও আরও 2 রকমের নাউন হয়ে থাকে। এগুলি হলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলো সেই সমস্ত নাউন যেগুলিকে গোনা যায়, যেমন বুক, বার্ড, পেন অর্থাৎ বই, পাখি কিংবা পেন। এগুলিকে গোনা যায়, তাই এগুলি কাউন্টেবল নাউন। এরপর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলো সেই সমস্ত নাউন যেগুলিকে গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায়, যেমন সুগার অর্থাৎ চিনি, অয়েল মানে তেল কিংবা ওয়াটার মানে জল। এগুলিকে গোনা যায় না কিন্তু এগুলি পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা এগুলিকে 1, 2, 3 এইভাবে গুনতে পারি না, কিন্তু এগুলিকে পরিমাপ করতে পারি লিটার কিংবা গ্রাম এককে।
তাই এগুলি আনকাউন্টেবল নাউন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা এখন চাইলে ফেসবুকে গিয়ে ইংলিশ টিউটোরিয়াল পেজটিকে ফলো করতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা সরাসরি ফেসবুক পেজে লাইক করতে পারেন। সো লাইক, শেয়ার, কমেন্ট and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much.